নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে আমি এই সুন্দর মিষ্টিগুলো বানিয়েছি। আর এগুলো দিয়ে আজকে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই বানাবো। তো সবাইকে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর এই দুধটাকে ভালোভাবে ছানা কাটার জন্য আমি এর মধ্যে 1 ফালি লেবুর রস চিপে দিচ্ছি। চাইলে এটা ভিনেগার দিয়েও করতে পারেন। তো লেবুর রস দেওয়ার পরে ছানা আর পানি আলাদা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আর চুলাটা বন্ধ করে আমি এই ছানাগুলো একটা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নিব, যাতে ছানা আর পানি আলাদা হয়ে যায়। আর এগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এগুলো ধুয়ে নিব, যাতে কোনো প্রকার গন্ধ না থাকে। ছানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলো হালকা হাতে চেপে চেপে এর ভিতর থেকে এক্সট্রা পানিগুলো বের করে দিব। খুব বেশি চেপে পানি বের করা যাবে না, এতে করে ছানা ড্রাই হয়ে যাবে। তো আধা ঘন্টা পর আমি একটা প্লেটের মধ্যে ছানাগুলো ঢেলে নিচ্ছি। এগুলো থেকে সুন্দর করে পানি ঝরে গেছে। আর ছানাগুলোকে এখন আমি খুব ভালোভাবে মুছে নিব। আর এই ছানাগুলোকে অনেকক্ষণ সময় ধরে আলতো হাতে মুছে নিতে হবে, যাতে করে ছানার ভিতরে কোনো গুটি গুটি বা দলাভাব না থাকে। যদি ছানার ভিতরে গুটি গুটি বা দলাভাব থাকে তাহলে কিন্তু মিষ্টি কোনোভাবেই পারফেক্ট হবে না। এজন্য হাতের তালুর সাহায্যে অনেকক্ষণ সময় ধরে ছানাগুলো মুছে নিতে হবে, আর খুব মিহি করে মুছে নিতে হবে, যাতে হাত দিলেই ছানাগুলো মিলিয়ে যায় হাতের সঙ্গে। এইভাবে মুছে নিতে হবে। আর আমার ছানাগুলো মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চিমটি বেকিং পাউডার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তো এগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মুছে নিব কিছুক্ষণ। আমার মুছে নেওয়া হয়ে গেছে ছানাগুলো। এখন আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। তো যেহেতু রসমালাই বানাবো, এজন্য আমি ছোট ছোট রসমালাই শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। চাপাচাপি করে বানানো যাবে না, এতে করে মিষ্টি শক্ত হয়ে যাবে। তো আমি চ্যানেলে আজকে প্রথম এই লং ভিডিও আপলোড করছি, এর আগে কখনোই আপলোড করিনি। তো এজন্য সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে সবাই পাশে থাকবেন। তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় নেক্সট স্টেপের জন্য। আর আমি এই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নিচ্ছি। আর এই শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, একদম শিরাটা ফুটিয়ে উঠলেই এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর 10 থেকে 15 মিনিট চুলার হাই হিটে এই মিষ্টিগুলো জাল দিয়ে নিতে হবে। এই যে মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক। আমি এই ফাঁকে আর একটা চুলায় রসমালাইয়ের মালাইটা বসিয়ে দিব। আর আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। 1/2 লিটার দুধের মধ্যে একটা এলাচ দিয়েছি। আর এই মালাইটাকে ঘন করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এই মালাইয়ের মিষ্টির জন্য আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দিয়ে মালাইটা রেডি করে নিতে পারেন। এই যে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে। এখন আমি মিষ্টিগুলো পানির ভিতর দিয়ে চেক করে নিলাম যে এগুলো কেমন হয়েছে। তো মিষ্টি থেকে আমি যে রসগুলো আছে এগুলো চিপে চিপে বের করে দিব, যাতে করে মালাইটা পুরোপুরিভাবে মিষ্টির মধ্যে ঢুকে যেতে পারে। তো এই যে আমার মালাইটা রেডি হয়ে গেছে। মালাইয়ের ঘনত্বটা দেখেন কেমন। তো এখন আমার চুলাটা এই পর্যায়ে অফ আছে। আমি মিষ্টিগুলো মালাইয়ের ভিতর দিয়ে দিব, দিয়ে চুলাটা আবারও অন করে দিব, দিয়ে 4 থেকে 5 মিনিট আবারও ফুটিয়ে নিব। আর মাঝে মধ্যে একটু হালকাভাবে নেড়ে দিব, যাতে এই মিষ্টিগুলো তলায় না লেগে যায়। তো আমি এই রসমালাইটা প্রথমবার বানিয়েছি, আর প্রথমবার বানানোর পরে আমি সফল হয়েছি। এটা মাশাআল্লাহ অনেক পারফেক্টভাবে হয়েছে আমার। তো আপনারা চাইলেও এভাবে বানাতে পারেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই দেখতে পারেন।
ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে, পারফেক্টভাবে রসমালাই রেডি হয়ে যাবে। তো এই যে আমার মালাইয়ের ভিতর মিষ্টিগুলো 4 থেকে 5 মিনিট ফুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই পাশে থাকবেন।